মোচার মুগ ডাল তো আমরা অনেকেই ঘরে বানিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পকেট ফ্রেন্ডলি অথচ দুর্দান্ত স্বাদের একটা সিক্রেট রেসিপি। একটা মাত্র সহজ উপকরণ দিয়ে এই ডালটা আজকে এমনভাবে বানাবো যেটা দেখতেও সুন্দর হবে আর স্বাদও হবে সবার থেকে আলাদা। তো এই রান্নাটার জন্য আমি একটা ছোট মোচা নিয়ে নিয়েছি। মোচার ফুলগুলো আগে এভাবে আলাদা করে নিলাম, তারপরে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। যারা মোচা কাটার ভয় মোচা খেতে চান না তাদের বলি, খুব সহজভাবে এই খেলার ছলেই কিন্তু মোচা কেটে নেওয়া যায়। আমার ছোলার ডাল, মোচা দিয়ে ছোলার ডাল রেসিপিতে মোচাটা কিন্তু কিভাবে কাটা যায় সহজে সেটা আমি শেয়ার করেছি, প্রয়োজন পড়ে দেখে নিতে পারেন। তো মোচাটাকে কুচি করে তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে এভাবে একটু চটকে রেখে নিয়েছি। আর নিয়েছি এখানে মুগ ডাল। মুগ ডাল আমি ওই মেজারিং কাপের 1 কাপ নিলাম। তো ডালটাকে হালকা একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ডালটা ভাজবো না। ডালটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলেই ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। এবারে সিটি দিয়ে নিলাম। তো ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় আবার একদম গলে না যায়। এই যে দেখুন, এরকম গোটা গোটা থাকবে। তো এবারে আসছি আমার রেসিপির আসল টুইস্টে। এখানে দেখুন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা আর কি। পরদিন সকালবেলা জল ঝরিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর একটুখানি কালো জিরে, ওই 1/4 টিস্পুন মতো। আর দেবো একটুখানি 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডা না দিলেও হয়, খুব ভালো করে ফ্যাটালি এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় বড়াগুলো। তো যাই হোক, এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। দেখুন ডালগুলো খুব ভালো করে, ডাল বাটাটা আর কি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি আমি। এবারে এই মটর ডালটা থেকে আমি ছোট ছোট বড়া তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আগে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আগে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাঝারি আছে ওই বেটে রাখা ডাল থেকে একদম ছোট্ট ছোট্ট ওই মার্বেল বা গুলি যে ওরকম ছোট, একদম ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বড়াগুলো আমি একটুখানি ওই বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মটর ডাল দিয়েছি, আপনারা চাইলে মসুরের ডাল কিংবা বিউলির ডালেও কিন্তু বড়া করে এটা দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বড়াগুলো ভাজা কমপ্লিট। এবার এই যে দেখুন তেল থেকে তুলে নিলাম, রেখে দিলাম অন্য একটা আলাদা পাত্রে। এবারে ওই বড়া ভাজার বাকি তেলটাতে রান্নাগুলো করে নেব, রান্নাটা সেরে নেব। তার জন্য দেখুন ফোড়নে জিরে দিলাম 1 টিস্পুন, তেজপাতা দিয়েছি 2টো আর 2টো শুকনো লঙ্কা দিলাম। হিং এখানে ওই 1/2 টিস্পুন মতো দিয়েছি। মোচাতে কিন্তু হিংয়ের গন্ধটা ভীষণ সুন্দর আসে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম। এখন কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দেবো, না হলে গুঁড়ো মশলা লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এক কাজ করি, অল্প একটু জল দিয়ে দেবো এখন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দেবো হলুদ, গুঁড়ো হলুদ ওই 1/2 টিস্পুনের কাছাকাছি, শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিলাম 1/2 টিস্পুন। রঙের জন্য দিলাম ঠিকই, কিন্তু মোচা তো একটু কালচে ভাব কিন্তু হবে রান্নাটাতে। আর ঝালটা তো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো আমি এখানে ওই 1 টিস্পুন দিলাম। মৌরিটাকে শুকনো কড়াইতে একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এই রান্নাটাতে। এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই মোচাটা দিয়ে দেবো। মোচাটা আমার মোটামুটি মেজারিং কাপের 1.5 কাপ মতো হয়েছে। তো মোচাটা দিয়ে আবারও একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এমনি মোচা ডাল একসাথে দিয়ে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে ওই ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে ডালটা ছিল, বাটি ধুয়ে আরেকটু জল লাগবে কারণ এটাতে একদম শুকনো হয়ে গেছে। ব্যাস জলটা দিয়ে দিলাম, আর বাকি মোচাটুকুও দিয়ে দেবো। ভেবেছিলাম বোধহয় লাগবে না, এখন দেখলাম কোনো অসুবিধা হবে না, পুরো মোচাটাই দিয়ে দেওয়া যাবে আর কি। তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর চিনি আমি এখানে দিয়েছি 2 টিস্পুন। এই রান্নাটা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এবারে হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব। ফ্লেমটাকে অবশ্যই হাই করে দেব। এটা মোটামুটি মিনিট খানেক বা মিনিট দুয়েক ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবারে ওই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আর 2-3 মিনিটের বেশি ফোটাবো না, ওই 3 মিনিট ম্যাক্সিমাম ফোটালেই যথেষ্ট। এর বেশি ফোটালে কিন্তু বড়াগুলো নরম হয়ে ভেঙে যাবে। আবার একদম নামানোর আগেও দিতে পারবো না, কারণ একটু না ফোটালে আবার ডালের যে জলটা সেটা বড়ার মধ্যে ঢুকবে না আর কি, বড়াটা নরম হবে না। ওই জন্য ওই 3 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে এটা ফুটে গেছে। আর এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। ওই কাঁচা লঙ্কা, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, ভাজা মৌরি গুঁড়ো আবার 1/2 টিস্পুন, আর দেবো ঘি। ঘি আমি এখানে 2 টিস্পুন দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা তো বেশ ভালো লাগে। তো এবারে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতে এটা আরও ঘন হয়ে যাবে। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম আর কি। তো মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমাদের মোচা দিয়ে মুগ ডাল। তো এটা বললাম না আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর মোচা দিয়ে মুগ ডাল এভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।